উদাহরণ হচ্ছে জাতি। মানে জাতি বলতে ঠিক আমরা যে কি বুঝবো, নেশন, এথনিসিটি, রেস, রিলিজন, লিঙ্গুইস্টিক জাতি, মানে এটা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি। মানে কতবার যে এটা নিয়ে ঠকতে হয়েছে, ভুল বোঝানো হয়ে যাবে কিনা সেটা ভাবতে হয়েছে। এর উত্তরটা আমার কাছে নেই, এর উত্তরটা সবাই মিলে খুঁজতে হবে। আবার জাতির থেকে একটা কথা বলি, সেটা হলো যে সবের মধ্যে, ভাষার মধ্যে তো নতুন করে বলবার কিছু নেই। এইরকম একটা শ্রোতৃ মণ্ডলীকে যে একটা ক্ষমতা গল্প, তাই তো? সবের মধ্যে ক্ষমতা তো ভীষণভাবে প্রবিষ্ট, এবং সেই ক্ষমতা উচ্চবর্গের ক্ষমতা, সাংস্কৃতিক এলিটের ক্ষমতা, লিঙ্গভিত্তিক ক্ষমতা, সম্প্রদায়ের ক্ষমতা, নানা রকম ক্ষমতা হতে পারে আর কি। সেটা এবারে এই যে ক্ষমতা, সেটা যে ভাষার মধ্যে কিভাবে লুকিয়ে লুকিয়ে থাকে, এমনকি শব্দের মধ্যে। জাতি বলছিলাম বলে মনে হলো জাত কথাটা, জাতপাত এই কথাটা আমরা হামেশা ব্যবহার করি, এবং জাতপাত মানে জাতপাতের সমীকরণ, কাস্ট ইকুয়েশন। এবারে অ্যাকচুয়ালি পাত কথাটা কিন্তু হচ্ছে ডেরিভেটিভ কথা, এবং সেই পাতের মানেটা হচ্ছে যারা জানেন তারা জানেন। এবং জানেন এই কথাটা কিন্তু আমাকে একজন কি করে বলবো, নিম্ন বর্ণের মানুষ পয়েন্ট আউট করেছিলেন যে এটার মধ্যে একটা বিভেদ আছে। পাত মানে হচ্ছে জাতের ভিত্তিতে যে বিভেদ, তার কথা। এবং আমরা কি সত্যি সেটা বলতে চাইছি নাকি সেটা বলতে চাইছি না? আমাকে প্রশ্ন করা হয়েছিল আজ থেকে ধরুন 15-20 বছর আগে, এবং সেটা আমাকে সচেতন করেছে কিভাবে না ভেবে কথা ব্যবহার করি। অনেক প্রবচন, প্রবাদ এগুলো তো আছে যেগুলো আমরা না ভেবে ব্যবহার করি, কিন্তু এমনকি শব্দ এইরকম করে আমরা ব্যবহার করি। তো সেগুলো তো একটু ভাবতে হবে। আর এইটা থেকে আমার মনে হয় একটা নৈতিকতার প্রশ্ন এসে যায় ক্ষমতা থেকে। তো সেটা আর নতুন করে বলবো না, এটা তো সবাই আমরা জানি যে আমরা কিসের বিরুদ্ধে এখন লড়াই করছি। সেটা শুধু আমার মনে হয় না রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই, এটা আরো অনেক বড় একটা কিছু হতে যাচ্ছে। মানে ডিজিটাল যুগ, সব মিলিয়ে দক্ষিণ পন্থার উত্থান, সব মিলিয়ে আমরা সমানে আত্মকেন্দ্রিক এবং সংলাপ বিমুখ হয়ে পড়ছি। মানে এইরকম একটা সংলাপ বিমুখতা এবং সংকীর্ণ মনস্কতার সময় একটা আলোচনা মানে কি বলবো, কমিউনিকেশন ভিত্তিক একটা পাবলিক হিস্ট্রি কথা ভাবাটা অসম্ভব বড় চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জটাকে নেওয়া ছাড়া তো কিছু হয়নি। মানে একদিকে প্রমাণান্ডের ইতিহাস চলবে, একদিকে এই ধরনের ইতিহাস আমাদের লিখে যেতে হবে। সেটা মনে রেখে যে কিভাবে এই ইতিহাসগুলোকে আবার উল্টোভাবে ব্যবহার করা যেতে হয় সেটা মনে রেখে লিখে যেতে হবে। আমার অনেকক্ষণ বলা হয়ে গেল, বেশি কিছু বলছি না, কিন্তু আমার মনে হয় যে এই দিক থেকে একটা পাবলিক হিস্ট্রি রাইটিং প্রজেক্ট আমাদের সামনে এখন ভীষণভাবে ওভারডিউ, এবং সেখানে ইতিহাসের হাতে খড়ি এমন একটা প্রয়োজনীয়, জরুরি, আবশ্যিক এবং সত্যি সত্যি ইন্সপায়ারিং, অনুপ্রেরণা দেওয়ার মতো একটা কাজ হয়ে থাকবে, যেটাকে ধরে আরো এগোনো যায়। আমার সম্পাদক এবং লেখকদের কাছে অনুরোধ রইল যে এটাকে আপনারা বড়দের জন্য ভাবুন, এবং বড় করে ভাবুন, এবং আমরা সবাই এটার মধ্যে আছি। এবং আমি ভাষার কথা আজকে বললাম, সেটা দিয়ে শেষ করবো যে এটা একদম একটা আবশ্যিক, মানে প্যারালাল কার্যক্রম হিসেবে ভাষার উপর ভাবনা চিন্তা চালিয়ে যাওয়া, ওয়ার্কশপ করা, মত বিনিময় করা, এগুলো যেন চলে। মানে আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি, কারণ আমরা তো নিজেরা করতে পারি। থ্যাংক ইউ।